ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। কঠোপনিষদের ধারাবাহিক আলোচনার ক্লাস। এর আগের সপ্তাহে আমরা কঠোপনিষদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লীর 17 নম্বর মন্ত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজ 18 নম্বর মন্ত্রের আলোচনার মধ্যে যাব। তার আগে 17 নম্বর মন্ত্রে যতদূর আলোচনা হয়েছিল বা যেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছিলাম সেটা একটু সংক্ষেপে বলে তারপরে নতুন আলোচনার মধ্যে প্রবেশ করব। কঠোপনিষদের প্রথম অধ্যায় দ্বিতীয় বল্লীর 17 নম্বর মন্ত্রটা কি ছিল সেটা খুব সহজ করে যদি বলা হয় তাহলে এটা বলতে হয়, ব্রহ্মের প্রতীক রূপে ওম শ্রেষ্ঠ আলম্বন, ইহাই হয় সাধকের পরম অবলম্বন। যেজন ইহাকে জানতে পারে সাধনায়, সে সাধক অন্তিমে মুক্তি লোভিয়া ব্রহ্মলোকে যায়। এই যে কঠোপনিষদের দ্বিতীয় বল্লীর যে 17 নম্বর মন্ত্র সেটা তো সংস্কৃততে আছে, তার যদি বাংলা করা যায় সহজ সরলভাবে বোঝার জন্য, আমি কিন্তু দেখবেন প্রায় প্রত্যেকটা মন্ত্রেরই সহজ সরল বাংলা পদ্যের আকারে আপনাদেরকে বলে থাকি বা এই ক্লাসে বলে থাকি। সেগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। যারা উপনিষদ শুনতে বা পড়তে ভালোবাসেন তাদের পক্ষে খুব সুবিধা হবে। আর একবার বলে দিই, ব্রহ্মের প্রতীক রূপে ওম শ্রেষ্ঠ আলম্বন, ইহাই হয় সাধকের পরম অবলম্বন। যেজন ইহাকে জানতে পারে সাধনায়, সে মানব অন্তিমে মুক্তি লোভিয়া ব্রহ্মলোকে যায়। তাহলে দেখুন এইখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওম যে প্রতীক বা বাচক ব্রহ্মের, তাকে অবলম্বন করেই ব্রহ্মের কাছে পৌঁছতে হয়। কেন? কারণ ব্রহ্ম হলো নিরাকার, তার কোনো আকার নেই। যখন আকার হয় তখন তাকে সাকার বলে। নিরাকার আর সাকার, তো সাকার ব্রহ্ম যখন, তখন তার একটা আবরণ থাকে বা তার একটা সাকার হয়তো, অর্থাৎ যেটাকে বলে একটা দেহ বা রূপ নিয়ে সে আসে। তো সেটাকে আমরা কিন্তু অবতার বলে জানি। যেমন রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, এরা সবাই অবতার। এই অবতাররা তারাও কিন্তু স্বয়ং ঈশ্বর বা ব্রহ্ম, কিন্তু তারা ভক্তদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য একটা আকার নিয়ে, একটা রূপ নিয়ে তারা এসেছে। তো যখনই আকার আর রূপ নিলেন তখন সেই নিরাকার ব্রহ্ম হয়ে গেল সাকার ব্রহ্ম। সেই জন্য দেখবেন ঠাকুর বলছেন, কথামৃততে আছে যে এই যে সাকার রূপে যে অবতাররা বা সাকার রূপে যে ব্রহ্ম নাম রূপ নিয়ে আসে, তাদের নাম উচ্চারণের আগে ওম উচ্চারণ করতে হয়। সেই জন্য ঠাকুর বলছেন কথামৃততে ওম রাম, ওম কৃষ্ণ, এইরকম ওম শিব, ওম নারায়ণ, এইরকম ওম বলে তারপরে তাদের নাম উচ্চারণ করতে হয়। কারণ এই ওমের মধ্যেই সাকার নিরাকার দুটোই চলে আসছে। নিরাকারের প্রতীক হিসাবে ওমকে আমরা উচ্চারণ করছি, আর সাকার হিসাবে একটা নাম, আমরা ঈশ্বরের নাম, যেই নাম রূপ নিয়ে তিনি এই মর্তলোকে এসে লীলা করেছিলেন, সেই নামটা হচ্ছে। তার মানে কি, ঠাকুর বুঝিয়ে দিলেন যে ব্রহ্ম নিরাকার, তিনি সাকার হয়ে এই ধরাধামে আসেন। তাই ওমকে ধরেই আমাদের সাধনায় এগোতে হয়। সেই ওমের উপর যে কতটা গুরুত্ব দেওয়া দরকার
বা কতটা গুরুত্ব দিয়ে সাধনা করা দরকার সেটা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আর সেই আলোচনার মধ্যে যাচ্ছি না। তবে এটাই বলা যে ওমের সাধনা করলে বা ওম ঠিক ঠিক উচ্চারণ করলে আপনার মনের যেমন পরিবর্তন হয়, ঠিক তেমনি আপনার চিন্তা ভাবনার মধ্যেও পরিবর্তন হয়। কারণ দেখুন, এই ওম যেহেতু ব্রহ্মের বাচক বা প্রতীক, এই ওম উচ্চারণের মধ্যে যদি এটা উচ্চারণ ঠিক ঠিক হয়, আমি বলেছিলাম ওম উচ্চারণ করতে হবে নাভির থেকে, এটা আসবে কণ্ঠ পর্যন্ত, তারপরে কণ্ঠের থেকে সেই স্বর হয়ে মুখ দিয়ে বাইরে প্রকাশ ঘটবে ওমের। তো সেই রকম করে একটু দীর্ঘ সময় ধরে ওম উচ্চারণ করতে হয়। আপনারা বলবেন, মহারাজ আমরা তো প্রতিদিন ওম উচ্চারণ করি, কিন্তু তাতে কোনো প্রভাব পড়ে না কেন আমাদের জীবনে বা আমাদের মনের উপরে? কারণ আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এটা উচ্চারণ করেন, এটা পদ্ধতি তাই নয়। পদ্ধতি হলো একটু দীর্ঘ সময় ধরে ওমটাকে ঠিক ঠিকভাবে উচ্চারণ করতে হয়, একটু সময় নিয়ে। আর এই ওম উচ্চারণ হলে কি হয় জানেন, দেখবেন একটা ছোট্ট একটা পরীক্ষা আপনাদের বলি। আপনারা যখন ঠাকুর ঘরে গিয়ে বসেন বা মন্দিরে বসেন, যখন প্রার্থনা করেন, প্রণাম করেন, এবার ধরুন বসে আছেন, আপনার মনে হলো একটু জপ করব। এবার দেখা যাচ্ছে জপ করতে গিয়ে আপনি ঠিক মতন জপ করতে পারছেন না। কারণ কারণ হলো আপনার মন ভীষণ চঞ্চল হয়ে উঠছে, নানা রকম চিন্তা ভাবনা আপনার মনে আসছে, কিছুতেই মনটাকে জপের মধ্যে আপনি লাগাতে পারছেন না, বা জপের মধ্যে মনটা একাগ্র করতে পারছেন না। তখন কি করবেন জানেন? তখন ঠাকুরের কাছে প্রার্থনা করে বা মায়ের কাছে প্রার্থনা করে সোজা হয়ে বসে জপ করার আগে একটু দীর্ঘ সময় ধরে ওম উচ্চারণ করে নিন। বেশ কয়েকবার, একবার ওম উচ্চারণ করলেন, একটু থামলেন, আর একবার ওম উচ্চারণ করলেন, একটু থামলেন। এইভাবে কয়েকবার ওম উচ্চারণ, দীর্ঘ স্বর হিসাবে ওম উচ্চারণ করলে দেখবেন আপনি একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে পারবেন নিজের মনে, যে মনটা যেন ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। এবার যখন মন শান্ত হয়ে আসবে, তখন আপনি জপের মধ্যে ঠিক মনটাকে একাগ্র করতে পারবেন। আর জপ যদি ঠিক ঠিক হয়, জপের পরে দেখবেন সেখানে আপনার বসে একটু ধ্যানও করতে ইচ্ছে করবে, একটু ঠাকুরের কথা, মায়ের কথা, গুরুদেবের কথা চুপ করে বসে চিন্তা করতে ইচ্ছে করবে। আর জপ ঠিক ঠিক হলে কি হয় জানেন, জপের থেকে উঠে যেতে ইচ্ছে হয় না, মনে হয় আরেকটু বসে জপ করি। এটা কিন্তু জোর করে হয় না, এটা আপনার মনই আপনাকে বলবে যে না, আরেকটু বসে থাকি, আরেকটু জপ করি। মানে জপটাকে ছাড়তে ইচ্ছে করে না, ছাড়তে হবে, কিছু করার নেই, এরপরে কাজ আছে কিছু। হয়তো দেখা গেল যে শুনতে পাচ্ছেন কানের মধ্যে শব্দ আসছে, মোবাইলটা অনেকক্ষণ ধরে বাজছে, একটু তাড়াতাড়ি উঠে গিয়ে মোবাইলটা ধরতে হবে, কিন্তু কি করতে হবে, তখন জবটা তো ছাড়তেই হয়। তো এইরকম যখন পরিস্থিতি থাকে, কিন্তু শত কিছু হলেও তখন মনে হবে যে না, যা হচ্ছে হোক, আমি আরেকটু বসে জব করি, আরেকটু জব করি। এই যে জপের প্রতি যে মন বসে যাওয়া, জব ছেড়ে উঠতে ইচ্ছে না করা, জানবেন এইটা যখন হবে, তখনই জানবেন আপনার ভগবানের প্রতি নিষ্ঠা, ভক্তি, ভালোবাসা, বিশ্বাস সেগুলো ধীরে ধীরে বৃদ্ধি হয়েছে, ভগবানের প্রতি ঠিক ঠিক ভালোবাসা আসছে। তখন আপনি এই আধ্যাত্মিক পথে ঠিক ঠিক এগোচ্ছেন, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। তাই আপনাদের বলবো, মনকে শান্ত করার জন্য সবথেকে উত্তম উপায় হলো একটু দীর্ঘ সময় ধরে ওম উচ্চারণ করা। এর সঙ্গে আরেকটা কথা আপনাদের বলি, যখনই ওম উচ্চারণ করবেন, কখনো এরকম কুঁজো হয়ে বসে বা শরীরটাকে ভাঁজ করে নিয়ে বা শরীরটাকে বেঁকিয়ে নিয়ে কখনো করবেন না, এতে কিন্তু হিতে বিপরীত হবে। ওম উচ্চারণ করতে হলেই এমনিতেই নিয়ম আছে যে জপ ধ্যানে বসতে হলে একদম সোজা হয়ে বসতে হয়, শির দ্বারা সোজা করে, মাথা সোজা রেখে, ঘাড় সোজা রেখে বসতে হয়। আর ওই রকম সোজা হয়ে বসেই কিন্তু ওম উচ্চারণ করবে, তা না হলে ওম উচ্চারণ করলে কিন্তু এটা বিপদ ডেকে আনবে। তাই যখনই ওম উচ্চারণ করবেন, সবসময় মাথায় এটা রাখবেন যে মহারাজ বলেছিল যে সোজা হয়ে বসে তারপরে ওম উচ্চারণ করতে। যদি ঘুমিয়ে পড়েন তাহলেও কিন্তু বিপদ, খুব সাবধান।
সেই জন্য একদম সোজা হয়ে বসে ঠাকুরের দিকে বা মায়ের দিকে তাকিয়ে ওম উচ্চারণ করুন। ধীরে ধীরে দেখবেন মন শান্ত হবে, তখন জপ ধ্যান করতে শুরু করবেন। এইবার এই ওম উচ্চারণের পদ্ধতি বলা হলো। এবার বলছে যে ব্রহ্মের প্রতীক তো এই ওম, এটাই হলো শ্রেষ্ঠ আলম্বন ব্রহ্মের। ইহাই হয় সাধকের পরম অবলম্বন। যে সাধক এই ওমের সাধনা করে বা নিত্যদিন সকালে আর সন্ধ্যায় কিছু সময় ওম উচ্চারণ করে, বা অনেক সময় কি হয়, অনেকে আছে দুপুরবেলা একটু বিশ্রাম করে উঠে একটু জপে বসে। অনেক মানুষই আছে, এটা আগেকার দিনের বেশিরভাগ মানুষই করতো। এটা সকাল থেকে কাজ টাজ করে যারা বাড়িতে থাকতো, তারা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে উঠে আবার তারা একটু ওই সময় মনটা শান্ত থাকে, পরিবেশ শান্ত থাকে, একটু জপ করে নিত। তো দিনে 3 বার জপ মিনিমাম যদি ভক্তরা করতে পারে খুব ভালো, কিন্তু যারা কাজের মধ্যে বাইরে বাইরে থাকে তাদের কথা বলছি না, তাদের তো 2 বার, সকালে আর সন্ধ্যায় বা রাতে। আর যারা বাড়িতে থাকে তাদের দিনে 3 বার জপ করলে খুব ভালো। যেমন বলা হয় সন্ধ্যা তো হয়, সকালবেলা, দুপুরবেলা, সন্ধেবেলা। আর কেউ কেউ দুপুরবেলা করতে পারে না বা সন্ধেবেলা করতে পারে না, রাত্রে শোয়ার আগে করে। তো রাত্রে শোয়ার আগে করাটা এটাও খুব ভালো। তো যখনই করবেন এই ওম কিছুক্ষণ উচ্চারণ করে নিয়ে তারপরে করবেন। এই অভ্যাসটা করলে ভালো, কারণ এই অবলম্বনকে ধরেই ঈশ্বরের কাছে পৌঁছতে হয়। যে জন ইহাকে জানতে পারে সাধনায়, অর্থাৎ এই যে সাধনা আপনি করছেন নিত্যদিন, এটাকে সাধনা হিসাবে ধরতে হবে। সাধনা হিসাবে ধরলে কি হয় জানেন, এর প্রতি অনেক গুরুত্ব নিষ্ঠা বেড়ে যায়। নিত্যদিন ভোরবেলা সূর্য উদয়ের আগে ঘুম থেকে ওঠা, তারপরে ঘুম থেকে উঠে প্রার্থনা করা, জপ করা, ঠাকুর ঘরে যাওয়া, ঠাকুর পুজোর জন্য সব রেডি করা, ঠাকুর পূজা করা, এই যে ব্যাপারগুলো, সন্ধ্যা বন্দনা করা, সন্ধ্যার সময় জপ করা, এইগুলোকে সাধনা হিসাবে আপনি ধরে নেবেন। সাধনা হিসাবে ধরলে কি হবে জানেন, আপনি কোনোভাবেই এটাকে বাদ দিতে চাইবেন না। খুব নিষ্ঠা সহকারে এটা করবেন এবং এটার প্রতি খুব গুরুত্ব থাকবে আপনার। মানুষ যখনই এটাকে সাধনা হিসাবে ধরে না, জানবেন তখনই এটার প্রতি গুরুত্ব কমে যায়। মানুষ এটাকে আর ভালোভাবে করতে চায় না। তাই আপনি দেখুন, জীবনে যেটার প্রতি আপনি বেশি গুরুত্ব দেন সেটাকেই আপনি খুব ভালোভাবে করার চেষ্টা করেন। সাপোজ ধরুন বাড়িতে লোকজন এসেছে, আপনি কোনো একটা কাজ করছেন, হয়তো ধরুন ঘর গুছিয়ে রাখছেন, কিংবা বাজারে গেলেন, বাজার থেকে তাদের জন্য কিছু আনবেন, কিংবা রান্নাঘরে ঢুকলেন, কিন্তু ভালো কিছু তৈরি করবেন। দেখবেন সেদিন সব কিছুই যেন একটা সাধারণের থেকেও আরও উপর স্তরে চলে যায়, অর্থাৎ অসাধারণ হয়ে যায়। ঘর গুছানোও খুব সুন্দর হলো, রান্না বান্নাও খুব ভালো হলো, বাজার করাও খুব সুন্দর হলো। সব দিক থেকে যেন একটা আলাদা মাত্রা এনে দেয়, একটা আলাদা সৌন্দর্য, একটা আলাদা আনন্দ এনে দেয়। কেন জানেন? কারণ এগুলোর প্রতি আপনি খুব গুরুত্ব দিচ্ছেন। আপনার বাড়িতে লোকজন আসবে, উৎসব হবে, অনুষ্ঠান হবে, আপনি ভীষণ গুরুত্ব দিয়েই কাজগুলো করছেন। সেজন্য দেখবেন প্রত্যেকটা কাজই ভালো হয়। তো জানবেন, যেই কাজের প্রতি আপনি যত বেশি গুরুত্ব দেবেন সেই কাজ তত বেশি ভালো হবে, আর সেই কাজের প্রতি আপনার সফলতাও আসবে। এই সাধন ভজনে কি হয় জানেন, আপনারা কিছু, আমি যেটা বলছি বলে মনে করবেন না, অধিকাংশ মানুষেরই এটা হয়, সাধন ভজনের প্রতি গুরুত্ব ভীষণ কম থাকে। সাধন ভজনের প্রতি গুরুত্ব কম থাকে বলেই তাদের এই সাধন ভজন করে জীবনে কোনো পরিবর্তন বা প্রভাব আসে না। তাই নিত্যদিন এই যে গুরুবাক্য পালন, নিত্যদিন সাধনা আরাধনা, এগুলোর প্রতি খুব গুরুত্ব দিন। যত গুরুত্ব দেবেন তত এটা আপনার জীবনে কাজ করবে। তাই যখনই সাধনা করবেন এই ওম শব্দটা বারবার উচ্চারণ করে মনটাকে দেখবেন ধীর স্থির শান্ত করে নিয়ে করবেন। আপনাদের একটা খুবই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আপনাদের বলি। এই গত ক্লাসে আপনি আপনারা এটা শুনেছেন, আমি বলেছিলাম ওমের কথা। এ তো 2-3টে ক্লাস ধরে ওমের কথা উচ্চারণ হচ্ছে। তো একজন ভক্ত, তিনি কিন্তু এটা করেছেন। তো করার পর তিনি আমাকে জানাচ্ছেন যে মহারাজ, আপনি যেটা বলেছেন আমি সেটা করে দেখলাম, সত্যি তাই। এই
দীর্ঘ সময় ধরে একটু ওম উচ্চারণ করলে এটা মনের ভিতর এমন একটা প্রভাব ফেলে যেন মনটা কিছুক্ষণের মধ্যেই একদম পরিবর্তন হয়ে যায়। যেন মনের মধ্যে একটা সাধনা আরাধনার নেশা চলে আসে। যেন মনে হয় যে এই যে ওম উচ্চারণ করার পর যে জপ করছি, মনে হচ্ছে যেন আরো জপ করি, আরো জপ করি। মনে হচ্ছে যে ঈশ্বরের যে চিন্তা করছি, ঠাকুরের, মায়ের, মনে হচ্ছে আরো বেশিক্ষণ তাদের চিন্তার মধ্যে ডুবে থাকি। পূজার সময় মনে হচ্ছে আরো বেশি সময় ধরে পূজা করি। কেন এটা হয়? কারণ মনটা তখন এই যে লেভেলে মন থাকে, সেটা হলো নিম্ন স্তরে বা মধ্য স্তরে মনটা থাকে। যখনই আপনি বারবার ওম উচ্চারণ করছেন, তখন কিন্তু মনটা উচ্চ স্তরে উঠে যাচ্ছে। আর মন উচ্চ স্তরে উঠে গেলেই জানবেন এই আধ্যাত্মিকতা আপনার মধ্যে অনেক প্রভাব বিস্তার করে নেবে। কেন? মনের উচ্চ স্তর হলো আধ্যাত্মিকতার স্তর। এটা সবসময় মাথায় রাখবেন। মনের 3টে স্তরের কথা আপনাদের বলি। একদম নিচু স্তর হলো যেটাকে একদম গ্রস লেভেল বলা হয়, নিম্ন স্তর। সেই নিম্ন স্তরে মন যখন থাকে, তখন মানুষের মধ্যে আসরিক গুণ, আসরিক ভাব প্রকাশ পায়। যেমন কাম, ক্রোধ, লোভ, অহংকার, অভিমান, তারপরে ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, এগুলো কখন হয় জানেন? যখন মনের স্তর একদম নিচে থাকে, নিম্ন স্তরে থাকে, তখন মানুষের মধ্যে এইগুলো প্রকাশিত হয়, যেটা বহিঃপ্রকাশ হয়ে পড়ে, লোক ব্যবহারের মধ্যে চলে আসে। এরপরে মনের এর থেকে একটু উচ্চ স্তর হলো যেটাকে বলা হয় মনের মধ্যস্তর। এই মধ্যস্তরে যখন মন থাকে, তখন কি হয়? আপনি বেশ ভালো ব্যবহার করছেন, ভালোভাবে কথা বলছেন, ভালো কাজ করছেন, হঠাৎ করে মনটা আবার খারাপের দিকে চলে গেল, একটু পরনিন্দা পরচর্চা হয়ে গেল, একটু অপরের সম্বন্ধে কথা হয়ে গেল, অপরকে নিয়ে একটু হাসি ঠাট্টা করা হলো, কাউকে মনে আঘাত দিয়ে কিছু কথা বলা হলো, কাউকে অপমান করে দেওয়া হলো। আবার দেখা গেল কিছুক্ষণ পরে আবার একটা ভালো বই পড়তে শুরু করলেন, আবার একটা ভালো কিছু করতে শুরু করলেন। তার মানে এই মিডিয়ামস ভাবে থাকে, কখনো একটু খারাপের দিকে যাচ্ছে, কখনো ভালোর দিকে যাচ্ছে, মানে খারাপ ভালোর মধ্যে মনটা চলাচল করছে। এটা হলো মধ্যম স্তর। এরপরে আসে মনের উত্তম স্তর বা উচ্চ স্তর। এই উচ্চ স্তরে যখন মন চলে আসে, তখন মন শুধু ভালোটাই দেখে, তখন ভালোর দিকেই যায়। খারাপের দিক থেকে মন সরে আসে, ও আর ওই দিকে যেতে চায় না। তখন মনে হয়, আরে না না না, এগুলো করবো না, আরে এগুলো আমি বলছি, এগুলো না না, এগুলো আর বলবো না, এর মধ্যে যাব না, আরে যা করছে ওরা করুক, আমার কি দরকার। অর্থাৎ আপনি যখনই যেখানে বুঝতে পারেন যে না, এখানে খারাপ কিছু হচ্ছে বা এখানে অশুভ কিছু হচ্ছে, সঙ্গে সঙ্গে আপনার মন সেখান থেকে সরে আসে। অর্থাৎ মন তখন উচ্চ স্তরে থাকে, তখন সে ভালো কিছু নিয়ে থাকতে সবসময় চেষ্টা করে। তাই ওম উচ্চারণের দ্বারা মন কিন্তু এই গ্রস লেভেল থেকে হাই লেভেলে চলে আসে, আবার মিডিয়াম লেভেল থেকে হাই লেভেলে চলে আসে। তাই উচ্চ স্তরে মনটাকে উঠিয়ে নিয়ে যদি আপনি সাধন ভজন করেন, দেখবেন সেই সাধন ভজনের যে আনন্দ পাবেন, সেই রকম আনন্দ ছেড়ে আপনাকে আর উঠতে ইচ্ছা করবে না, মনে হবে না আরো করি আরো করি, এইরকম ভাব চলে আসবে। তাহলে এই ছিল উপনিষদের, কঠোপনিষদের প্রথম অধ্যায়ের 2য় বল্লী 17 নম্বর মন্ত্রের ব্যাখ্যা, যেখানে ওমের উপর এত গুরুত্ব দেওয়া হয়েছে। এবার 18 নম্বর মন্ত্রে কি বলছে সেটার মধ্যে আমরা যাব। এবার আমরা 18 নম্বর মন্ত্রের আলোচনা করব। 18 নম্বর মন্ত্রে যমরাজ নচিকেতাকে বললেন, না জায়তে নিয়তে বা বিপশ্চিত আয়ম কুতশ্চিত না বহুব কশ্চিত অজ নিত্যম শাশ্বত অয়ম পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে। একটু শুনে কঠিন লাগবে, কিন্তু অনেকের কাছে সহজ লাগবে। কেন? ঠিক একই রকম মন্ত্র আছে শ্রীমদ্ ভাগবত গীতার 2য় অধ্যায়ের 20 নম্বর শ্লোক। ঠিক এই উপনিষদের যে প্রথম অধ্যায়ের 2য় বল্লীর 18 নম্বর মন্ত্র
এবং গীতার 2য় অধ্যায়ের 20 নম্বর শ্লোক, এই দুটো কিন্তু একই রকম, প্রায় অনেকটাই একটু আলাদা। কেমন আলাদা সেটাও আপনাদের কাছে বলি। প্রথমে আরেকবার এটাকে পড়ি। কেন এই মন্ত্রের উচ্চারণ যদি ঠিক হয় তাহলে সেটার অর্থ বুঝতেও সুবিধা হয় এবং সেই মন্ত্রের যে প্রভাব সেটা আমাদের জীবনে আসে। আর মন্ত্র যদি উচ্চারণ ঠিক না হয় তাহলে জানবেন এর বিপরীত ফল কিন্তু আমাদের জীবনে চলে আসে। কেন মন্ত্র উচ্চারণ তো একটা কর্ম, আর কর্ম করলে তার ফল তো হবেই। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন নিত্যদিন যে সকল মন্ত্রগুলো আপনারা উচ্চারণ করেন সেগুলো যাতে একদম স্পষ্ট উচ্চারণ হয়। যেমন দেখবেন আপনারা যখন রেগে যান, যখন কথা কাটাকাটি করেন, যখন খুব মেজাজ দিয়ে কথা বলেন, তখন দেখবেন কথাগুলো খুব স্পষ্ট হয়, কিন্তু একদম ভুলভাল নেই, একদম ঠিক আপনারা বলেন। তো ঠিক তেমনি এই রেগে গিয়ে না ভালোভাবে এই মন্ত্র যখন উচ্চারণ করবেন তখন একদম ঠিকভাবে উচ্চারণ করবেন। সারাদিনে যত মন্ত্র উচ্চারণ করেন ঠাকুর ঘরে বা জপের সময় সব সময় মন্ত্রগুলো ঠিক উচ্চারণ করবেন এবং মন্ত্র উচ্চারণের মধ্যে জোর দেবেন যে আপনি ভিতর থেকে উচ্চারণ করছেন, মুখে নয়, ভেতর থেকে, সেরকম করে উচ্চারণ করবেন। বলছে ন জায়তে ম্রিয়তে বা বিপশ্চিত অয়ম কুতশ্চিৎ বহুব কশ্চিৎ অজ নিত্য শাশ্বত অয়ম পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে। বলছে এটার অর্থটা কি? বলল যে এই যে চৈতন্য স্বরূপ আত্মা, এই আত্মার জন্ম হয় না এবং মৃত্যুও হয় না। কোনো কিছু কারণ থেকে এর উৎপত্তি হয় না, আবার এই আত্মার থেকেও অন্য কোনো কিছু উৎপাদনও হয় না বা উৎপত্তিও হয় না। এই আত্মা হলো জন্মরহিত, নিত্য, অপক্ষয় শূন্য এবং বৃদ্ধি বর্জিত। শরীর নষ্ট হলেও এই আত্মা কখনো নষ্ট হয়ে যায় না। এটা ছিল এই 18 নম্বর মন্ত্রের অর্থ। এবার আমরা গীতার দিকে একটু যাই। ভগবদ গীতাতে ভগবান ঠিক অর্জুনকে বলছেন, এখানে যমরাজ নচিকেতাকে বলেছিলেন, ওইখানে ভগবান অর্জুনকে বলছেন ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ না অয়ং ভূত্বা ভবিতা না বা ন ভূয়ঃ অজো নিত্যঃ শাশ্বত অয়ং পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে। দেখেছেন ঠিক একই রকম, শুরুটা এবং শেষটা, মাঝে একটু আলাদা। তো এখানেও কিন্তু অর্থটা কি? এখানে অর্থটা হলো এই আত্মা কখনো জন্মগ্রহণ করে না বা মৃত্যু মুখেও পতিত হয় না। আত্মা অন্যান্য জাত বস্তুর মতো জন্মগ্রহণ করে না এবং অস্তিত্ব লাভও করে না, কারণ সদ্রূপে আত্মা চিরবিদ্যমান। আত্মা জন্মরহিত, নিত্য, শাশ্বত এবং পুরাণ। শরীরের নাশে আত্মার নাশ হয় না। দেখুন একই রকম অর্থ, একই রকম কথা। কেন জানেন? এই আত্মা সম্বন্ধে যে কথা যেটা ভগবান বলেছিলেন গীতাতে, তার আগে তো এই যমরাজ নচিকেতাকে বলেছেন। তো এই যে দুটো কথা বা এই যে দুজনের বলা, তিনি যম দেবতা আর ইনিও স্বয়ং ভগবান। তো তাদের এই যে কথা, সেটার মধ্যে মিল তো থাকবেই। কেন? এই কথাগুলো পরম সত্য। তো সত্যের কিন্তু ভিন্নতা হয় না, সত্য একই থাকে, তাই এই কথাগুলো একই রকম। এবার এই যে কঠোপনিষদের 2য় বল্লীর 18 নম্বর শ্লোক, সেটাকে একটু সহজ করে যদি বলা হয় পদ্যের আকারে বাংলায় কি হয়? বলছে জন্ম মৃত্যু চিন্ময় আত্মার নাহি কভু হয়, কারণ অতীত কর্মফল নাহি এতে রয়। এই আত্মা অজ, নিত্য,
ক্ষয়োদয় বর্জিত সতত এই দেহের ক্ষয়ের ফলেও আত্মা থাকে অক্ষত। দেখুন, এই বাংলার যে কবিতার আকারে বলা, এর মধ্যে কিন্তু পুরো অর্থটা চলে আসছে। এই বাংলাটা বলেই আপনাদের বোঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। সংস্কৃতটা তো শুনলেন আপনারা, এবার তার অর্থটাও শুনলেন। এবার পদ্যের আকারে যেটা বললাম সেটা আরেকবার বলে ব্যাখ্যার মধ্যে যাচ্ছি। জন্ম মৃত্যু চিন্ময় আত্মার নাহি কবু হয়। এই আত্মার কোনো জন্ম মৃত্যু কিছুই নেই। আত্মা জন্মায়ও না, মরেও না। এটা চিন্ময়, অর্থাৎ সদা সর্বদা একই রকম থাকে। কারণ অতীত কর্মফল নাহি তাতে রয়। কি কারণে আত্মা সৃষ্টি হয়েছে সেই কোনো কারণ নেই, অতীতও নেই, কর্মের কোনো ফলও এর মধ্যে নেই, কেন আত্মা তো কোনো কর্ম করে না। এটার যে সৃষ্টি হয়েছে কিভাবে, কি কারণে, এটার অতীত কি, ভবিষ্যৎ কি, কি এগুলো কিচ্ছু নেই। তিন কালের অতীত তিনি, তিন কালের মধ্যে আত্মা আসে না। আর কর্মের মধ্যেও আত্মা আসে না, কর্মফলের মধ্যেও আসে না। এতে এগুলো কিচ্ছু নেই। এই আত্মা অজ নিত্য ক্ষয়োদয় বর্জিত সতত। আত্মার কোনো ক্ষয় নেই, এটায় উদয় হওয়া অস্ত যাওয়া এগুলোও কিছু নেই। এটা নিত্য, সর্বদাই নিত্য, মানে যেটা আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে, তাই। এবং এটা ক্ষয় বর্জিত, মানে এটার কোনো ক্ষয় হয় না, একই রকম। আগেও যা ছিল এখনো তাই, পরেও তাই, একই রকম থাকে। তারপরে এই দেহের ক্ষয়ের ফলেও আত্মা থাকে অক্ষত। এই শরীর ক্ষয় হতে থাকে, ক্ষয় হতে হতে শরীর বিনাশপ্রাপ্ত হয়, ধ্বংস হয়ে যায়, কিন্তু আত্মা একই রকম থাকে। এই কথা জানার পর একটা প্রশ্ন আসে মনে। কি প্রশ্ন সেটা? যে আচ্ছা, আত্মা তো এই শরীরের মধ্যেই থাকে, তাহলে এই যে শরীরের ক্ষয়, এই শরীরের ক্ষয়টা কি? আর শরীরের যদি ক্ষয়ই হয়ে থাকে, তাহলে আত্মার ক্ষয় হয় না কেন? কেন আত্মা তো শরীরের মধ্যে আছে, আত্মা আছে বলেই তো সব। তাহলে আত্মা অক্ষত থাকে, শরীর ক্ষয় হয়ে যায়, আর এই শরীরের ক্ষয়টা কেমন ক্ষয়? সেই ক্ষয় বলতে কি বোঝানো হয়েছে? এই যে প্রশ্ন, এর উত্তরটার মধ্যে এবার আমরা আসব। এখন এই যে প্রশ্নটা আমরা জানলাম, এর উত্তর পেতে হলে আমাদেরকে বেদান্ত শাস্ত্রে যেতে হবে, অর্থাৎ বেদান্ত গ্রন্থ আছে, তার মধ্যে একটা খুব সুন্দর প্রসঙ্গ আছে। প্রসঙ্গ আছে মানে খুব সুন্দর কথা আছে মানব দেহ নিয়ে। বেদান্ত মতে জাগতিক বা ভৌতিক বা এই যে মানব শরীর, যেটাকে বলা হয় জাগতিক বা ভৌতিক শরীর, এই শরীরে 6টি প্রধান বিকার বা পরিবর্তনের পর্যায় দেখা যায়। এইগুলোকে, এই যে 6টি বিকার, এটাকে বলে ষড়বিকার। কেন এটা ষড়বিকার হচ্ছে? জন্মের থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষের দেহে 6 রকম পরিবর্তন হবেই হবে। বিকার মানে পরিবর্তন। এই পরিবর্তনগুলোর দ্বারাই একটা মানব শরীর ধীরে ধীরে বিনাশের দিকে বা ধ্বংসের দিকে চলে যায়। মানব শরীরটা, যে শরীরটা গঠিত হয়েছিল, সেটা ধ্বংস হয়ে যায়। এই বিকারগুলো যেহেতু 6টা বিকার, তাই একসঙ্গে ষড়বিকার বলা হয়। এই বিকারগুলো কি কি? প্রথম হলো জন্ম। প্রত্যেকটা মানুষের জন্ম তো হবেই। তো এই যে জন্মের যে সূচনা, জন্ম হয়ে যাওয়া নয়, যখন মাতৃগর্ভে থাকে, সে জন্মাবে তার আগে, তার মানে সে সৃষ্টি হয়ে গেছে, কিন্তু সে মানে এই পৃথিবীর বুকে এখনো আসেনি। অর্থাৎ মাতৃগর্ভে এসেছে মানে তার জন্ম হয়ে গেল। এবার মাতৃগর্ভ থেকে সে দেহটাকে নিয়ে বাইরে আসবে। তো মাতৃগর্ভে আসা মানে এটাকেই বলা হচ্ছে জন্ম। তার জন্ম হলো প্রথম।
দ্বিতীয় হলো অস্থি। অস্থি মানে বিদ্যমান থাকা বা জন্ম নেওয়া, অর্থাৎ সে তখন বাইরে এসে গেল, তখন একটা শরীর থেকে অর্থাৎ মায়ের শরীর থেকে সে বাইরে এসে গেল, এটাকে বলছে অস্থি। সে যে বিদ্যমান, সে যে আছে, একটা বাচ্চা যে একটা জন্ম হলো, তার শরীর নিয়ে যে সে এসেছে, এটা সে যে আছে, এইটা বোঝানোর জন্য হলো অস্থি। তাহলে প্রথমে হলো জন্ম, দ্বিতীয় হলো অস্থি। তৃতীয়টা কি? তৃতীয় হলো পরিণাম। পরিণাম কি? পরিণাম মানে হলো বৃদ্ধি, বেড়ে ওঠা আর পরিবর্তন হওয়া। বেড়ে ওঠা মানে বাচ্চাটা যখন জন্ম নেয় তখন একরকম থাকে, 6 মাস পরে আরেকটু চেঞ্জ হয়ে যায়, 1 বছর পরে আরও পরিবর্তন হয়, 2 বছর পরে আরও পরিবর্তন হয়। এবার যত বড় হচ্ছে তত তার পরিবর্তন হচ্ছে, তার শরীরের পরিবর্তন হচ্ছে, রূপের পরিবর্তন হচ্ছে। এই যে পরিবর্তন, এটাকে বলা হয় পরিণাম বা বৃদ্ধি, সে বড় হচ্ছে। এটা 3। 4 নম্বর কি? 4 নম্বরে বলছে বিবর্ধন। বিবর্ধন মানে হলো বিকশিত হওয়া বা বেড়ে ওঠা। সে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। প্রথমে জন্মলগ্নে সে থাকছে, তার হলো বাল্যকাল, তারপরে কৈশোরকাল, তারপরে যৌবনকাল। এই যে কালগুলো আসছে তখন দেখা যায় তার বৃদ্ধি হচ্ছে, ধীরে ধীরে সে বাড়ছে, বড় হচ্ছে সে। এটা হলো বিকাশ বা বেড়ে ওঠা। এটা 4 নম্বর। 5 নম্বর হলো অপক্ষয়। অপক্ষয় মানে এবার একটা বয়সের পরে সেই মানব দেহটা ধীরে ধীরে, এবার যেহেতু বেড়ে উঠেছে, এবার তার ক্ষয় হতে শুরু করে। ক্ষয় বা অবনতি। এই অবনতিটা কি? জীবনে ধীরে ধীরে এই যে রোগ আসে, নানা রকম, চোখে কম দেখা, দাঁত পড়ে যাওয়া, চুল পেকে যাওয়া, শরীরের শক্তি কমে যাওয়া, কোমর ব্যথা হওয়া, পা ব্যথা হওয়া, এই যে ব্যাপারগুলো আসে, এগুলো দেখবেন একটা বয়সের পর থেকে এগুলো শুরু হয়ে যায়। তার মানে আপনি তখন 5ম স্তরে এসে পৌঁছে গেলেন, সেটা হলো অপক্ষয়। এবং সর্বশেষে 6 নম্বর হলো বিনাশ। এই যে অপক্ষয় যখন শুরু হয়ে গেল, আপনি জানবেন এটা ধীরে ধীরে বিনাশের দিকে যাচ্ছে। সারা পৃথিবীর সব ডাক্তারদের একসঙ্গ করেও এই বিনাশ কিন্তু আজ পর্যন্ত কেউ রোধ করতে পারেনি, পারবেও না। এটা হলো জীবনের চরম সত্য, যেটা বেদান্ত শাস্ত্রে বলা আছে। এটা প্রতিদিন একবার করে আপনারা একটু ভাববেন, তাহলে দেখবেন এই যে জীবনের প্রতি এত মোহমায়া, এগুলো অনেক কমে যাবে। কি ভাববেন? প্রথমে আপনি জন্মগ্রহণ করেছেন, জন্মেছেন, সবার প্রথমে মাতৃগর্ভে আপনি এসেছিলেন একটা শিশুর আকারে। তারপরে আপনার প্রথম হলো জন্ম, তারপরে অস্থি, আপনি একটা দেহ নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন। তারপরে আপনার বৃদ্ধি হয়েছিল, ধীরে ধীরে বড় হয়েছেন, সব কিছু বেড়েছে, চুল বেড়েছে, নখ বেড়েছে, শরীরের আকার বেড়েছে, সব বৃদ্ধি হয়েছে। এরপরে 4 নম্বর স্তরে গেছেন বিবর্ধন, বিকাশ হয়েছে, বাল্য থেকে কৈশোর এসেছে, যৌবন এসেছে, এইভাবে বিকাশ হয়েছে। তারপরে মধ্য বয়স হয়েছে, এবার চলে গেছেন প্রৌঢ়ত্বে অর্থাৎ বার্ধক্যের দিকে। তো বিবর্ধনের পরে অপক্ষয়। যখনই এই বিবর্ধন পর্যন্ত হলো মানব জীবনের উন্নতির স্তর। এই বয়সের মধ্যেই মানুষের সব দিক থেকে উন্নতি, যেমন মানসিক শারীরিক বিকাশ হয়, তেমন মানসিক বিকাশ হয়, তেমন বৌদ্ধিক বিকাশ হয়। এইটা যদি আপনারা বলেন যে মনোবিদ্যার মতে এটাকে কোন বয়স পর্যন্ত এরকম হয়, বলা হয় 40 বছর পর্যন্ত মানুষের এটা থাকে। মানুষের এই যে বৌদ্ধিক বিকাশ, মানসিক বিকাশ, এগুলো 35 থেকে 40 বছরের মধ্যে এগুলো থাকে। তারপর থেকেই 5ম স্তর চলে আসে, সেটা হলো অপক্ষয়। এরপরে আর নতুন করে কিছু হওয়ার সম্ভাবনা থাকে না, যা হয়েছে সেটাই ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। বিশেষ করে শারীরিক দিক থেকে তো অবশ্যই শুরু হয়ে যায়, অপক্ষয় শুরু হয়ে যায়। এবং এই ক্ষয় বা অবনতি চলতে চলতে 6ষ্ঠ স্তর চলে আসে, সেটা হলো বিনাশ।
তখন মৃত্যুর বা ধ্বংস হয়। এই অপক্ষয় চলতে চলতে একটা এমন সময় চলে আসে যখন সেই দেহটা ধ্বংস হয়ে যায় বা বিনাশ হয়ে যায়, বা যাকে আমরা বলি তার মৃত্যু হয়ে যায়, দেহটা চলে গেল। এটা শরীরের মধ্যে হচ্ছে, শরীরের পরিবর্তন। এবং এই শারীরিক পরিবর্তনের সঙ্গে আরও দুটো পরিবর্তন যুক্ত থাকে, সেটা হলো বৌদ্ধিক পরিবর্তন এবং মানসিক পরিবর্তন। কিন্তু এই তিনটে পরিবর্তনের পিছে একজন থাকেন, যিনি দ্রষ্টা হিসাবে থাকেন। তিনি সব কিছু দেখছেন, বুঝছেন, কিন্তু তার নিজের কোনো পরিবর্তন হচ্ছে না। সে হলো আত্মা। এবার এই যে আত্মা রয়েছে, তার পরিবর্তন হচ্ছে না, কিন্তু এগুলোর পরিবর্তন হচ্ছে। তাহলে আত্মা কেন পরিবর্তন হচ্ছে না? যদি পরিবর্তন নাই হয়, তাহলে তার থাকার কি দরকার? তিনি কেন আছেন? এই যে প্রশ্নটা বা এই যে জিজ্ঞাসাটা আমাদের মনে উঠল, যে একটু ভালো করে চিন্তা করলে দেখবেন সত্যি তো তাই। মানব জন্ম তো এইভাবেই চলে। তার সঙ্গে সঙ্গে তো আমাদের বয়সে যখন পরিবর্তন হয়, মনের পরিবর্তন হয়, চিন্তা ভাবনার পরিবর্তন হয়। এই পরিবর্তনের গুলো তো চলছে, এগুলো তো স্বাভাবিক। কিন্তু এর পিছনে যিনি আছেন তিনি একই রকম থাকেন, তার কোনো পরিবর্তন হয় না। তাহলে তিনি আছেন কেন? যদি পরিবর্তনই না হবে, তার একরকম থেকে কি লাভ? এবং তিনি একরকম কিভাবে থাকেন? আর তার থাকার অর্থটাই কি? এই প্রশ্নের উত্তর আমরা এর পরের সপ্তাহে আলোচনার মধ্যে খুঁজে নেব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।